মানুষ পার্লারে যায়, কত কিছু না ফাউন্ডেশনার, ফেস পাউডার, বিদেশি নামি দামি জিনিসপত্র লাগিয়ে নিজের ফেসটাকে এতটা সুন্দর করার চেষ্টা করে, আর সেটা একবারও চেষ্টা করে না যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি নিজের ত্বকটাকে সুন্দর রাখা যায় তাহলে কিন্তু 1000 টাকাও বেঁচে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এই তো আমি কাজী শিরিন চলে এসেছি এনএসএ ডেইলি স্টোরির পক্ষ থেকে আরেকটি ফেসবুক ভিডিও নিয়ে। আমার প্রিয় আপু ভাইয়েরা ও বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ফেসবুক ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমরা সবাই এই গরমে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হুটহাট বেড়াতে চলে যাই বা রুমে থাকি, তখন দেখা যায় যে স্কিনে একটা কালচে ভাব চলে আসে আর মুখে একটা কালো কালো টিপ পড়ে যায়, মানে মুখের ত্বকে। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে হাতের স্কিনে হয়, ঘাড়ে হয়, হাতের বলকে হয়। তো সেই ক্ষেত্রে আমি আজকে যে ফেস প্যাকটা তৈরি করব সেটা কিন্তু অবশ্যই তোমরা মিস করবে না, দেখে যাবে আর বাসায় একবার হলো ট্রাই করবে। তো দেখো, এইভাবে চোখের নিচে যাদের একটা কালো দাগ পড়ে যায় আর মুখে কালো কালো দাগ পড়ে, সেটা একটা পটাশিয়াম। তো সেই পটাশিয়ামটা আমি বেসন দিয়ে কি করব সেটাই দেখাবো। তো দেখো, এখানে আমি নিয়েছি প্যারাশুট নারকেল তেলটা। এটা তোমরা যাদের বাসায় যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারো। তো আমি প্রথমত একটা ক্লিনজার তৈরি করব, সেই জন্য আমি হাতেই নিয়ে নিলাম প্রায় 3-4 ফোঁটা নারকেল তেল। তো এখানে হাতে তেলটা নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। যাদের বাসায় কাঁচা দুধটা না থাকবে তোমরা পানি দিও এই তেলটার সাথে এইভাবে 2 হাতে তালুতে নিয়ে মিশিয়ে তারপর সারা মুখের ত্বকে লাগিয়ে নিবে। এটা কিন্তু একটা ক্লিনজার তৈরি করবা, যেমন যাদের মুখের বাহিরে আসার পর প্রথম অবস্থাতে একটা ময়লা ধুলাবালি পড়ে, বা তোমরা যদি ক্লিনজারটা তৈরি না করতে পারো তাহলে সরাসরি কী করবে, একটু পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে ওয়াশ করে নিবে। তারপরেই দেখবে এই ফেস প্যাকটা বানিয়ে যখন মুখে লাগাবে তখন কতটা গ্লো ফিরে পাবে। তো আমি তোমাদের মানে সুবিধার্থে একটা ক্লিনজার তৈরি করে দেখিয়ে দিলাম যে নারিকেল তেল এটা কিন্তু সবার বাসায় থাকে, আর কাঁচা দুধ নয়তোবা পানি যেটাই পারো সেটাই তোমরা ব্যবহার করতে পারো, আর নয়তোবা এব্রোটো করে যেতে পারো, সেটাও কোনো সমস্যা নেই। তো আমি এটা মেখে প্রায় 2 সেকেন্ডের মতন মুখে রেখেছি। তারপর দেখো, একটা ভিজার তয়েল নিয়েছি। ভিজার তয়েল নিতে পারো, নয়তোবা একটা ভিজার ছোটো ন্যাকড়া নিতে পারো। সেইটা ভিজিয়ে তারপর পানিটা একদম ঝরিয়ে নেবে। ঝরিয়ে নেওয়ার পর স্কিনে যে ত্বকে তেলের যে ক্লিনজারটা লাগিয়েছ সেটাকে ভালো করে ক্লিন করে নেবে। তখনই দেখবে তোমার স্কিনের ত্বকটা কতটা মানে একটা গ্লো ফিরে পেয়েছে। আর চলো এখন দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপটা। এর জন্য আমি নিয়ে নিলাম অ্যালোভেরা, যেটা আমার ব্যালকনিতে ছিল। তো সবসময় আমি আমার যে দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা, মেরিল অ্যালোভেরা বা যা যায় যেটাই ব্যবহার করি। তো আজকে ভাবলাম যে গাছের অ্যালোভেরা দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করব। তো যাদের বাসায় গাছের অ্যালোভেরাটা না থাকবে তারা কিন্তু দোকান থেকে অ্যালোভেরা প্যাক কিনতে পারো, মানে ডিবি কিনতে পারো, নয়তো বা মিনি প্যাকও কিনতে পারো 5 টাকা করে। তো 5 টাকা খরচ করবা সামান্য, এই 5 টাকাই তোমার যাবে আর কিচ্ছু না। তো 1000 টাকা বাঁচিয়ে যদি আমরা সামান্য 5 টাকা ফেলে নিজের ত্বকটাকে সুন্দর রাখি তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বন্ধুরা? তো দেখো, আমি কিন্তু একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে অ্যালোভেরার উপরে পাটটা কেটে ফেলেছি। তারপর এটাকে একটু মানে বাড়ি বাড়ি দিয়ে একটু ছোটো ছোটো টুক করে আমি এটাকে ঘষে একদম লিকুইডের মতন করে নিয়েছি। তো একটু অ্যালোভেরার পালকা পড়েছিল, সেটাকে তুলে নিয়েছি। তো এখন দেখো, আমি আবারও একটু চামচ দিয়ে এটাকে লিকুইড করে নাড়া দিয়ে নিলাম। এখন মিশাবো বেসন। তো বেসনের সাথে সামান্য একটু প্যাকেট কিনা বাজারের অ্যালোভেরা জেলও দিতে পারো, নয়তো বা এরকম কাঁচা গাছের অ্যালোভেরা জেলটা কিন্তু স্কিনের জন্য অনেকটা গ্লো করে, স্কিনকে টান টান ভাব আনে, স্কিনে যে একটা কালো দাগ পড়ে সেটাকে দূরত্ব করে। তো এইখানে আমি নিয়ে নিলাম বেসন 2 চামচ, যেহেতু বেসনটা আমাদের স্কিনকে একটা স্মুথ ভাব আনে। তো আর সাথে নিয়ে নিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটা কিন্তু ভিটামিন সি, আমাদের স্কিনের জন্য অনেকটা উপকার। যারা লেবুর রসটা স্কিনে ব্যবহার করতে চাও না তারা এখানে দিয়ে দিতে পারো নারিকেল তেল। যেহেতু আমি ক্লিনজারটা নারিকেল তেল দিয়ে করেছি সেই জন্যই কিন্তু আমি লেবুর রসটা ব্যবহার করছি। তো এখানে লেবুর রস 4-5 ফোঁটা দেওয়ার পর আমি নিয়ে নিলাম এখানে কাঁচা গরুর দুধটা। তো এখানে আমি আরও বেশ কিছু গরুর দুধ নিব, কিন্তু প্রথম অবস্থাতে আমি 2 চামচ দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম রান্না করা যে হলুদ, সেটা প্রায় 4-5
চিমটির মতন। তো এটা দেওয়ার পর আমি বেসনটাকে অ্যালোভেরার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথম অবস্থাতেই ধাপে ধাপে আমি দুধটা ব্যবহার করছি, কেননা প্রথম অবস্থাতে যখন দুধটা দিবা দেখবা বন্ধুরা একদম দলা পেকে যাবে। তো সেই জন্য চেষ্টা করবে ধাপে ধাপে ব্যবহার করার জন্য। তো এইখানে আমি আরও বেশ কিছু প্রায় 2-2.5 চামচের মতন দুধ দিয়েছি। দেওয়ার পর আমার লিকুইডটা দেখো কতটা মানে পরিমাণ মতো ঘনত্ব রেখেছি। তো এইখানে আমি ঘনত্বটা এই পজিশনে রাখার চেষ্টা করেছি। তারপর কি করেছি বন্ধুরা দেখো, আমি এইটাতে আরও 1 চামচের মতন দুধ মিশিয়ে এটাকে পুরোপুরি একদম ফ্রেশ প্যাকের যে লিকুইডটা থাকে সেই পরিমাণ মতো করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এইভাবে শুধু একটা জিনিস আমি ব্যবহার করেছি, যেটা অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা দিয়েই কিন্তু আমার বেসনের সাথে এই ফেস প্যাকটা তৈরি করেছি। তো দেখো বন্ধুরা, আমার ফেস প্যাক বানানো হয়ে গেছে। এখন আমি আমার ত্বকে লাগিয়ে এটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রকম সামান্য একটা জিনিস দিয়ে তোমরা কিন্তু নিজের ত্বকটাকে সুন্দর করতে পারো। তো দেখো আমি আমার ত্বকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগিয়ে নিবে। লাগিয়ে এটা বন্ধুরা তোমরা 2 মিনিট রেখে দিবে। তো দেখো বন্ধুরা, এইভাবে হাতের তালুতে নিয়েও তোমরা লাগাতে পারো, নয়তো বা ব্রাশ দিয়েও লাগাতে পারো। তো বন্ধুরা, স্কিনে যখন বেসন লাগাবা তখন কিন্তু খেয়াল করতে হবে তোমাদের সবাই, স্কিনটা একদম পরিষ্কার থাকতে হবে। একদম যে বাহির থেকে এসেই একটা ফেস প্যাক তৈরি করে নিবা ঘরে থাকা জিনিস দিয়ে, তারপর ত্বকে লাগিয়ে নিবা, সেটা কিন্তু স্কিনের জন্য ক্ষতি হতে পারে। তো সেই জন্য সবাই চেষ্টা করবে একটা ক্লিনজার তৈরি করবা, নয়তো বা ওয়াশ করে নিবা মুখটাকে, তাহলে দেখবে যে স্কিনে যে একটা গ্লো ভাব সেটা ফিরে পাবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেসনের যে ফেস প্যাকটা মানে লিকুইডটা সেটা কিন্তু অলরেডি সারা ত্বকে লাগিয়ে নিয়েছি, মানে মুখের ত্বকে। এটা তোমরা হাতের তালুতে মানে চামড়াতেও পারবে, গলা, ঘাড়, পা সব কিছুতেই তোমরা এটা ব্যবহার করতে পারবে। শুধু যে মুখের ত্বক আমাদের সুন্দর ক্লিন করতে হবে সেটা কিন্তু না, একটা অঙ্গে কিন্তু আমাদের স্কিন পুরাটা শরীরই। তো সেই শরীরের গ্লো ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা এই যে ফেস প্যাকটা তৈরি করেছি ঘরের সামান্য জিনিস দিয়ে, সেটা তুমি ঘাড়ে, গলায়, হাতে, পায়ে সব কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারবে। কিন্তু এটা ব্যবহার করবা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন। তো দেখো বন্ধুরা, আমি 2 মিনিট পর এসেছি। তো 2 মিনিটে দেখো একটু একটু কিন্তু শুকানো ভাব চলে আসছে। তো এটা শুকিয়ে যাবে, তখন দেখবে যে একটা টান ভাব চলে আসবে মুখে। তখন কি করছি আমি আমার 2 হাত দিয়ে সবটা মুখে মানে মুখের ত্বকটাতে আমি এটাকে আবারও 2 মিনিট এইভাবে ঘষে নিব, যাতে আমার বেসনের যেই গ্লোটা সেটা স্কিনের ভিতরে ঢোকে। সেজন্য এটাকে তুমি এইভাবে ঘষবা। ঘষার পর দেখবা যে ত্বকের যে একটা উজ্জ্বলতা ভাব, গ্লো ভাব, সেটা তুমি ত্বকে ঘষা মুহূর্তেই কিন্তু পরিবর্তন পেয়ে ফেলবা। তো এই পরিবর্তনটা পেতে গেলে আমাদের কি করতে হবে, সামান্য কিছু পরিশ্রম করতে হবে, নয়তো বা ঘরের কয়েকটা জিনিস দিতে হবে। ততটুকুই আমাদের কিন্তু 1000 টাকাও বেঁচে যাবে। পার্লারে গিয়ে যে সময় নষ্ট করা সেটাও কিন্তু আমাদের হবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই যে ছোট্ট ফেসপ্যাক ভিডিওগুলো কেমন লাগছে বা আজকের এই ফেসপ্যাক ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন এটাকে ঘষা মাজা করেছি মাত্র 2 মিনিট। তো 2 মিনিট রেখেই কিন্তু আমি 4 মিনিটে এটা উঠিয়ে নিব। তো উঠানোর প্রথম অবস্থাতে তোমরা এটাকে নর্মাল বাথরুমে বা ওয়াশে গিয়ে পানি দিয়ে ধুয়ে নিতে পারো। তো আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি একটা ভিজা তয়েল, যেটা দিয়ে আমি ক্লিনজারটা ক্লিন করেছিলাম, সেই তয়েলটা দিয়েই আমি বেসনটাকে আবার ক্লিন করে নিচ্ছি। তো দেখো আমি ভিজা তয়েলটা দিয়ে যখন ক্লিন করছি তখনই কিন্তু স্কিনে যে পরিবর্তন, গ্লো ভাব সেটা কিন্তু চলে আসছে। তো এই রকমভাবে বন্ধুরা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবা। সেটা যে শুধু রাতে তা নয়, এটা কিন্তু রাতে দিনে সব সময় ব্যবহার করতে পারবে। আর খেয়াল রাখবে যাতে সূর্যের যে আলোটা সেটা যাতে স্কিনে লাগে, কেননা সূর্যের আলোতে কিন্তু হলুদটা আমাদের অনেকটাই ক্ষতি করে ফেলে। তো সেই জন্য চেষ্টা করবে, মনে করো যে একটু সন্ধ্যার ভাব হয়ে যাচ্ছে, তখন তোমার সময় আছে তখন দিয়ে দিতে পারো। আবার নয়তো বা দেখলা যে রাতে ঘুমানোর এক মুহূর্তে তোমার সময় আছে, তো রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে পারো। হয়তো বা আবার সকালে উঠেছ তখন কি করবা, তখনও এটা ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এটাকে
ক্লিন করে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং গ্লো চলে আসছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই ফেস প্যাক ভিডিওটা কেমন লাগছে আবারও বলছি, বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি লাইক দিবা। তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু অনেক উৎসাহিত থাকি, অপেক্ষা করি কখন আমার বন্ধুরা আপুরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে। তো 100-এ 100 বলতে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, তোমরা এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবে। তো দেখো, তোমাদের কাছ থেকে অনেক অনেক কথা বলেছি, তার বিদায় নেওয়ার সময় চলে আসছে। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।